গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি আমরা বের বললাম সেই যে আমাদের জমির যে বিলের জমির যে সমস্যা, সেই সমস্যার সমাধানের একটা ভিডিও আমরা করেছিলাম অলরেডি। তো সেটা ক্লিয়ার হয়েছে কি না সেটার জন্য আবার ফির আমরা বেড়ে পড়ছি। এই যে এখন ভিকুতলা থেকে আমরা যাচ্ছি, ভিকুতলা থেকে এখানে যেয়ে কিন্তু আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা আবার সেই ড্রোন ক্যামেরা দিয়ে দেখবো সেই যে কুদালকাঠের যে কেলেনের সেই বাঁধ আবার মারা আছে না ছেড়ে দিয়েছে, সেটা আমরা আজকে দেখবো। সেটার জন্য আমরা অলরেডি কিন্তু আমরা বাইক নিয়ে বেড়ে পড়ছি আর আমরা সেখানে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে কাসেম ভাই আছে আর 4 জন যাচ্ছি। আর আমি এখন গাড়ি চালাচ্ছি আর পিছনে আমার চাচা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হিরো টোটোওয়ালা। আর আরও আমাদের সঙ্গে কিন্তু কাসেম ভাই আছে, নৈমদ্দি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যাকচুয়ালি কিন্তু সেই মাঠের মধ্যে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমি সেই ড্রোন ক্যামেরাটা এখন ছাড়বো। তো এই যে এখন মাঠের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাঠ। চলুন দেখি ড্রোন ক্যামেরাটা স্টার্ট করবো আর এখান থেকে আমরা দেখবো আজকে যে সেই জায়গাটা এখনও ক্লিয়ার করেছে কি না, সেটাই আমরা আজকে এখান থেকে কিন্তু ড্রোন ক্যামেরা ছেড়ে আজকে আমরা দেখব। আর এখান থেকে কিন্তু ড্রোন ক্যামেরাটা করার পরে কিন্তু আমরা চলে যাব পুলিশ প্রশাসনের কাছে। তারপরে যদি কিছু না হয় তখন আমরা ফির আবার অবজেকশন দেবো। তাতে আমাদের মাঠের জমির কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যাতে কৃষকরা মানে চাষ করে যেন খেতে পায়। এই ঝান্ডে মানে আমাদের প্রচুর ফসল এখন নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা চলে এসেছি। আমরা এই মাঠের মধ্যে এসে পড়েছি আর এখন কিন্তু আমাদের যে বিলের পরিস্থিতি এখনও অবধি কিন্তু পানি জমে রয়েছে আর আমাদের পুরো কিন্তু ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু একবার আমাদের ধান নষ্ট হয়ে গেল, তারপরে কিন্তু সর্ষে নষ্ট হয়ে গেছে, এখনও কিন্তু আরও ফসল রয়েছে। কাকা, এখানে মাঠে আসার কারণটা কি বলেন তো একটু শুনি। আমাদের কারণটা হচ্ছে এটা বাবা, যে এই বিশাল মাঠ, এই মাঠটা দীর্ঘদিন থেকে জলে ডুবি থাকে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা নিচু হলেও এই জলটা আগামী নেমে যায়। আর আমাদের মাঠটা ড্যাঙা, যেটা পাতবিল বলা হয়, প্রায় 36,000 একরের ওপর সম্পত্তি। 4টি ব্লকের সম্পত্তি এখানে আছে। হরিহরপাড়া ব্লকের আছে, নওদা ব্লকের আছে, শক্তিপুর ব্লকের আছে, বেলডাঙ্গা ব্লকের আছে। 4টি ব্লকের এখানে সম্পত্তি আছে। এই সম্পত্তিগুলোকে রক্ষা করার জন্য জিএস তালুকদার বলে এক ডিএম ছিলেন, এই ডিএম এই ক্যানেলটা কেটেছিলেন এই জলটা নিষ্কাশনের জন্য। এই জলটা নিষ্কাশন হবে, চাষিরা চাষাবাদ করবি, তাদের রুজিরুটি হবে। এই হিসাবে এটা জিএস তালুকদারের আমলে কাটা ক্যানেল। এবং এই ক্যানেলে এক চেন জায়গা আছে, 2 সাইড দিয়ে চাষিদের রাস্তা আছে, মাঝ দিক ক্যানেল। এত সুন্দর ক্যানেল, অথচ কয়েকটা মৎস্যজীবী এখানে, গুটি কয়েক মৎস্যজীবী, তারা প্রতি বছর বাড় বৃত্তি দিয়ে পানি আটকি কারেন্ট তৈরি করি, স্রোত তৈরি করে মাছ ধরে। 10-12টা লোকের জন্য লক্ষ লক্ষ লোকের রুজি চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। আমাদের কথা হলো যাতে সে জিনিসটা সরকার দেখাশোনা করে এবং আমাদের মুখে হাসি ফোটায়, তার জন্য আমরা এখানে এসেছি একটু কষ্ট করে। এবং জলটা যাতে নিষ্কাশন হয়, আর ওটা জলনামায় রাস্তা, এরিগেশন ক্যানেল, চাষযোগ্য ক্যানেল। এই ক্যানেলে বাঁধ দেওয়া, বাড় বৃত্তি বসানোর কারো অধিকার নাই, তবু গা জোয়ারি কাজ করে এখানে। মৎস্যজীবীর ক্ষমতা নাই লিজ দেওয়া, এরিগেশনের ক্ষমতা নাই লিজ দেওয়া, যেহেতু এটা এরিগেশন ক্যানেল, জলনামার নিষ্কাশন রাস্তা। আমাদের কথা হচ্ছে কি, যাতে আমরা সুস্থভাবে জায়গা জমিগুলো আবাদ ছাবাদ করতে পারি, বিবিবাল বাচ্চাদের মুখে হাসি ফোটাইতে পারি, সেই জন্য আজ আমরা এই মাঠের কাছে এসেছি। আপনাদের এই বক্তব্য না? হ্যাঁ, এবং এটা কোদালকাঠি কাটা ক্যানেল। এই জলটা খড়িগঙ্গায় পড়ে, খড়িগঙ্গা হয়ে একদম কৃষ্ণনগরের ব্রিজের তল দিয়ে আবার ভাগীরথীতে চলে যায়। এখানে কোনো সমস্যা নাই, খালি মানুষের সমস্যা, গুটি কয়েক লোকের সমস্যা তৈরিটা করে রেখেছে। তো মোড়ল, এর আগেও তো আপনারা এসেছিলেন এখানে এই জায়গাতে, দেখুন কি এনারা কোনো সমাধান করেনি? না, এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমাদের এখন একটা শস্য চাষের সময়, অথচ আমরা এখন পর্যন্ত এক মুঠি শস্য বুনতে পাইনি, শুধুমাত্র এই জল নিষ্কাশন না হওয়ার কারণে। আমরা প্রশাসনের কাছে একটা আবেদন রাখছি যাতে জলটা তাড়াতাড়ি নিষ্কাশন করানো যায়।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো শুনতেই পাচ্ছেন যে এনারা বলতে চাইছে যে পানির সমস্যার জন্য আমরা এখানে এসেছি। এইটা আমরা অভিযোগ জানাবো, থানায় তাকে জানাবেন নাকি? তো এই অভিযোগটা আমরা এনারা থানায় জানাতে চাইছেন, তো সেই জন্য এখানে আসা হয়েছে, আমাদের এসেছি। তো সেই জন্য ড্রোন ক্যামেরা দিয়ে আমরা ওই জায়গাটা ক্লেনটা কীরকম পরিস্থিতি আছে না আছে সেটা আমরা পুরোটাই দেখব, দেখে তারপর আপনারাও দেখতে পাবে। কী গো হয়েছে, তুমি কথা বলো না। এই ড্রোন ক্যামেরা ছাড়ার পরে ওই যে জায়গাটা দেখানো হয়েছিল সেই জায়গাটা ক্লিয়ার করেছে না করেনি সেটা আবার ফির আমরা দেখার জন্য এসেছি। আর যদি না করে থাকে এটা থানায় অবজেকশন জানানো যাবে। তো এখানে ছাড়বে ড্রোন ক্যামেরাটা, এবার আপনারা দেখুন ড্রোন ক্যামেরাতে পুরো ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা, সকলে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের ভালো হবে, আপনাদের সুবিধা হবে। যে ফসলগুলো মার যাচ্ছে এগুলো মার যাবে না, সকলের সুবিধার জন্য এনারা এসেছে। তো তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সেই বাঁধটা বা সেই পানির লিকাজটা কীভাবে করে ছেড়েছে না ছাড়েনি সেটা আমরা দেখি এখান থেকে দাঁড়িয়ে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ড্রোন ক্যামেরাটাকে ল্যান্ড করার চেষ্টা করছি। আর নাজু কাকা হয়তো ড্রোন ছেড়ে দিলে চলে গেল, দেখতে পাচ্ছি। দেখা যাক, এই যে আমাদের ড্রোন ক্যামেরা চলে গেল। তো এখান থেকে কিন্তু আমরা চারজন আছি, আর এই মাঠের মধ্যে থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটা উড়িয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি যে বাঁধ দেওয়া রয়েছে বা যেখানে বাড় দেওয়া রয়েছে দিয়ে পানি আটকানো হচ্ছে, সেখানেই কিন্তু আমরা দেখব সেই ক্যানেলের মধ্যে কিভাবে বাড় দিয়ে কি পরিস্থিতিতে সেই পানিগুলো আটকানো হচ্ছে এবং এক এক করে কিন্তু আমাদের ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো এগুলো কিন্তু চরম অন্যায় কাজ। আর এই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সৌন্দর্য একটি গ্রাম। তো এই গ্রামটা পার করিয়ে কিন্তু আরেকটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামের মধ্যে কিন্তু সেই ক্যানেল আছে। তো সেই ক্যানেলের মধ্যে কিভাবে কিন্তু বাড় দিয়ে পানি আটকাচ্ছে সেগুলোই আমরা দেখব। তার আগে এই যে সৌন্দর্য মাঠের প্রাকৃতিকের দৃশ্য সেগুলো এখন দেখেলেন যে এইভাবে কিন্তু গোটা মাঠ ডুবে আছে। আর মাঠের মধ্যে কিন্তু ছোট ছোট সকলেই কিন্তু পুকুর কেটে রয়েছে, যে এই মাঠগুলো ডুবে গেলে কিন্তু এই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় এই মাছের জন্য। আর এখানে দেখুন পাটের সময় পাট কেটে কিন্তু পাট ছাড়িয়ে, তো পাট কাটির গুণা কত সৌন্দর্য একটি দৃশ্য দেখুন। তো এখানে কিন্তু এবার সেই ফাইনালি কিন্তু সেই ক্যানেল আমরা পেয়ে গেছি। আর এই ক্যানেল ধরে কিন্তু আমরা যাচ্ছি। আর এই ক্যানেলের মধ্যে কিন্তু কিভাবে বাড় দিয়ে পানি আটকাচ্ছে সেগুলাই আমরা দেখব। আর এই যে প্রাকৃতিক দেখুন বগ উড়ে যাচ্ছে, আর মাঠের মধ্যে কিন্তু সব জায়গায় পাটকাঠি রয়েছে আর খুব সৌন্দর্য দৃশ্য। আর এই হচ্ছে সেই বাড়। তো এখানে থেকে কিন্তু সেই বাড় আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে। বাড় দিয়ে কিভাবে পানি আটকানো হচ্ছে আপনারা সরাসরি চোখে দেখুন। তো ফাইনালি যে আমরা এখানে মাঠের মধ্যে এসেছিলাম, যে বাঁধের জন্য সমস্যা চলছিল, যে বাঁধ ক্লিয়ার করে দিয়েছিল বলছিল, তো সেটা কিন্তু এখন অবধি ক্লিয়ার করেনি। সেই বাঁধ আছে যেটা আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখলাম। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি দুধসরা ব্রিজে। ব্রিজ থেকে আরেকটি ওইদিকে বাঁধ রয়েছে, সেই বাঁধের জন্য যাবো। যে নেক্সট টাইমে আরেকটা ভিডিও আমি ছেড়েছিলাম সেই বাঁধটা যে মতো আমরা দেখাচ্ছিলাম সেই বাঁধের। তো এখানে একটা বাঁধ রয়েছে আর আরেকটি বাঁধ রয়েছে, তা সেটার জন্য আমরা দুধসর থেকে আবার ভিডিও শ্যুট নিব। তো সেখানে দেখা যাক সে বাঁধটি ক্লিয়ার করছে না, আর এখানকার বাঁধটাও ক্লিয়ার করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু আবার চলে যাচ্ছি। আর আমরা কাসেম ভাই আবার সকলে কিন্তু চলে গেল, আর ওখান থেকে কিন্তু আরেকবার ভিডিও আমরা নিব যে দুধসরের ব্রিজ থেকে। তা চলুন। রাস্তা ভাই জঙ্গল আর জঙ্গল, কোনো অসুবিধা নাই। ব্রিজটা মানে কোথায় কোথায় চলো একটা ছিপ আমাকে নিতে হবে, না নিলে বারবার একটা ছিপে দুবার করে খোলা কথা। ক্যামেরাটা মারা ঠিক আছে। কাসেম ভাইরা আছে হচ্ছে আসছি সাইডে। এইটাই দেখতে পাচ্ছেন সেই আমাদের পূবের বেকাটারা রাস্তা। এই যে কাকা
এই মসজিদের সৌন্দর্য দেখুন আর কত বড় ব্রিজ দেখুন, এই রাস্তা থেকে কত লম্বা ব্রিজ পার করে কিন্তু মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। তো খুব সৌন্দর্য লাগলো এই মসজিদের দৃশ্যটি। আর আমরা সোজা সিধা চলে যাচ্ছি সেই দুধসরের ব্রিজ, আর এটাই হচ্ছে সেই দুধসরের গ্রাম। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সেই ব্রিজের কাছে অলরেডি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ব্রিজ, এই যে সেই ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এই যে নাজু কাকা কিছু বলেন দেখান। তো এখান থেকে কিন্তু আমরা আবার ফির যে বাঁধটা আছে, বাঁধের যে সমস্যাটা চলছে সেখান থেকে এখান থেকে কিন্তু আমরা আবার ড্রোন ক্যামেরাটা উড়ে কিন্তু এখান থেকে আমরা দেখবো। তো আমরা সামনে চলে এসেছি ব্রিজ থেকে উড়াবো। আমরা কিন্তু এই ড্রোন ক্যামেরা থেকে এই ব্রিজটাকে দেখাচ্ছিলাম ওই মাঠে থেকে, কিন্তু এবার আমরা সেই ব্রিজের উপর দিয়ে চলে এলাম। এই ব্রিজ থেকে আমরা এই ড্রোন ক্যামেরা ছেড়ে ক্যাপচার করা যাবে সে আরেকটা জায়গায় কোথায় পানি আটকানো আছে ওই জায়গাটা দেখানো যাবে। তো এই সেই ব্রিজ আমরা মাঠে থেকে দেখলাম, সেই ব্রিজটার কাছে আমরা চলে এলাম। ওর কিছু বক্তব্য রাখতাম না, সেটা আমি ছেড়ে দেবো, তো বক্তব্য রাখবো না, তবে ব্রিজটা তাহলে একটু দেখে গেলেন। এখানেই পানি আটকানো হয়, তা সেই জন্য আমরা এসেছি এখানে। এ তো ওই আগেরটা সাংঘাতিকভাবে পানি আটকাচ্ছে। এইভাবে পানি যদি 2-3 মাস ধরে নামে তো এই মাঠ শুকাবে না কোনো আবাদ হবে? কোনো আবাদ হবে? অবিচার, অত্যাচার, এত অত্যাচার, ইরিগেশনের ক্যানেলের ওপর এত অত্যাচার এ সহ্য করা যায় না। কতদিন হয়, কাহা তক হয়। এআইলি কোদাল কাটি কাটা ক্যানেল নিয়ে কত ঝুট ঝামেলা করার পরেও প্রশাসন লড়ি চড়ি বসল না। এর আগে ইরিগেশন থেকে অফিসাররা এসছে, এসে ক্যানেলের ভিতর ছবি টবি তুলিছে, কোথায় ডাউন কোথায় আপ হয়ে আছে, সেগুলো ইরিগেশনও কোনো জবাব দিল না। অথচ হাজার হাজার একর সম্পত্তি পানির তলে, জলের তলে পড়ে নষ্ট হচ্ছে, কোনো ফসল হয়নি। ঠিক আছে। তো আমরা চলে এসেছি সেই দুধসরের ব্রিজ, আর এই ব্রিজ থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটা উড়িয়ে দিলাম। আর এখানকার আশপাশে কোথায় বাড় দিয়ে কিভাবে পানি আটকানো হচ্ছে সেটা আমরা দেখব কই জায়গাতে। তো এখানে অ্যাকচুয়ালি কিন্তু এক জায়গা আছে এই যে বাড়, আর এই ব্রিজ থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি। তো চলুন আরেকটি দেখা যাক। আর এখানে কিন্তু আরেকটি রয়েছে, এখানে দুটো কিন্তু এইভাবে বাড় দিয়ে পানি আটকানো হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা তীরমোহিনী বাজারের দিকে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমরা আজকে যাব নলদা থানায় কমপ্লেন জানাতে। এভাবে পানি আটকে আমাদের পুরো ফসল নষ্ট করে দিচ্ছে। তো আমরা থানাতে যাচ্ছি, আর যে থানাতে আমরা কমপ্লেনটা দিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি যে বাঁধটা আপনারা দেখতে পাচ্ছেন কুদালঘাটির, আর যে তীরমোহিনীর যে দুধসরে যে ব্রিজটা আছে, ব্রিজের যে বাঁধটা দিয়ে রেখেছে, যারা বাঁধ মেরে রেখেছে, ওটার জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ড্রোন ক্যামেরা যে শ্যুটটা আমরা করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা থানাতে কমপ্লেন দেওয়ার জন্য কিন্তু আমরা থানার দিকেই রাখাচ্ছি। তো চলুন আপনারা দেখতে থাকুন থানাতে যে আমরা কি পুলিশের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। চলো, নলদা থানায় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম যে আগে যে কমপ্লেনটা দিয়েছিলাম সেই কমপ্লেন অনুযায়ী পুলিশ প্রশাসন সেখানে গিয়েছিলেন, যে সমস্ত কিছু দেখে সে ভিডিও করে আমাদেরকে দেখালো। তা আমরা বললাম স্যার এইগুলা যারা বাদগুলা কেটে ফেলে দেওয়া হোক। তা পুলিশ প্রশাসন বলছে তোমরা যে বহরমপুরে যেয়ে একটি কমপ্লেন জানাও, সেই কমপ্লেন জানে তারপর আমাদের কাছে অর্ডার আসবে, তারপরে ওগুলো ফেলে দেওয়া হবে। তো পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, খুবই ভালো ব্যবহার করলো, এবং আমরা চাই এটি যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে এটি তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আর নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।